প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিক আলোচনায়। আজকে আমরা আলোচনা করব 17 নম্বর সমস্যাটা নিয়ে। 17 নম্বর সমস্যাটাতে প্রবলেমটা এভাবে দেয়া আছে যে যেখান থেকে আমরা কি করব, সময়টা বের করব। ঠিক আছে। আচ্ছা, এখানে আগে ধারাবাহিকভাবে লিখি যে কি কি মানগুলো দেয়া আছে। দেখো, আমি বোঝার জন্য এখানে লিখতেছি। প্রথমে দেয়া আছে যে কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5600 টাকা। মুনাফা আসল আমরা এ দ্বারা লিখি, এ সমান সমান কত, 5600 টাকা। ঠিক আছে। আচ্ছা, মুনাফা আসলে আমরা লিখলাম কত, 5600 টাকা। এই আমরা জানি এটার মধ্যে কি কি আছে। এর মধ্যে সবসময় কি থাকে, আই প্লাস পি, এই দুইটা যোগ করে কিসের মধ্যে থাকে, এর মধ্যে থাকে মুনাফা আসল, ইন্টারেস্ট আর প্রিন্সিপাল। আচ্ছা, এখানে দুইটার মধ্যে একটা সম্পর্ক দেয়া আছে, কিন্তু বলা নাই যে মুনাফা কত এবং আসল মানে মুনাফা কত এবং আসলটা কত, এটা নির্দিষ্ট করে বলা নাই, কিন্তু একটা সম্পর্ক দেয়া আছে। সম্পর্কটা হলো আই মানে ইন্টারেস্টটা হলো কত, ইন্টারেস্টটা হলো প্রিন্সিপালের 5 এর 2 অংশ। ঠিক আছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2p এর নিচে 5, এটা কি, ইন্টারেস্ট, এটা হলো মুনাফা। আচ্ছা, এখন এখান থেকে আমরা যদি আই এর মানটা তো পেলাম, এখন পি এর মানটা তো পি দেয়াই আছে। আচ্ছা, তাহলে আমরা পরের দিকে আগাই। মুনাফা বা বার্ষিক শতকরা, এখানে একটা দেয়া আছে মুনাফার হার, আর এর মানটা দেয়া আছে কত, 8%। মুনাফার হার 8% হলে সময়টা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে যে সময়টা কত। ঠিক আছে, এর মানটা আমরা বের করব। তাহলে আমরা যদি এখানে এর একটা মান দেয়া আছে, আমরা তাহলে এই জিনিসটাকে যদি কন্ডিশনে লিখতে চাই, তাহলে কি কি লিখবো, এ কে আমরা এইভাবে লিখতে পারি যে এ সমান সমান আই প্লাস পি। তাহলে এখানে আমরা কি আই এর মান সমান সমান কি লিখতে পারি, যে পি 2p ভাগ 5 সাথে পি যোগ। তাহলে এটাকে আমরা কি যদি সরল করি, তাহলে হয় কত, 5 2p প্লাস 5p। ঠিক আছে, তাহলে উপরে থাকতেছে 7p, নিচে হলো 5। ঠিক আছে, এইটা হলো এ এর মান। এখন আমরা যদি এখানে প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে এই এর মানটা কত, মানে 7p নিচে 5 সমান সমান ওই যে প্রশ্নের 5600 টাকা। ঠিক আছে, এখন এখান থেকে আমরা পি এর মানটা বের করব। তাহলে পি এর মানের ক্ষেত্রে আমরা প্রথমে 7p রাখলাম, তাহলে এটাকে এদিকে গুণ করলাম, 5600 গুণন 5। তাহলে এই 7কে কি করব, যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগ হবে। ঠিক আছে, তাহলে 7কে 56 দ্বারা যদি 56কে 7 দ্বারা ভাগ করলে হয় 8, আর এখানকার দুইটা শূন্য। ঠিক আছে, 5 8 40, 4000 টাকা। এই 4000 টাকা কিসের মান পেলাম, প্রিন্সিপালের মান পেলাম। তো আমরা এখানে প্রিন্সিপালের মান পেলাম কত, 4000 টাকা। ঠিক আছে, এখন প্রিন্সিপালের মান যদি পেয়ে যাই, তাহলে ইন্টারেস্টের মানটা আমরা বের করতে পারি। আই সমান সমান তাহলে 5600 বিয়োগ এই 4000, তাহলে আমরা পাচ্ছি কত, 1600 টাকা। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্রের সবগুলো মান পেয়ে গেছি। কি কি মান পেয়েছি, যেমন আমাদের সূত্রটা যদি আমরা লিখি, যে সূত্রটার জন্য আমরা যদি লিখি, আমি এখানে শুরু করতেছি। আমরা আই সমান সমান পি আর এন। ঠিক আছে, এখানে আই এর মানও পাইছি, পি এর মানও পাইছি, এন এর মানটা আমরা বের করব। তাহলে এন এর মান যেহেতু আমরা বের করব, তাহলে এনটাকে আমরা এদিকে রাখি, মানে এনটাকে এখানে রাখি। তাহলে আই এর নিচে এই দুইটা নিচে চলে গেল, পি আর আর। ঠিক আছে, আই এর মান কত দেয়া আছে, আই এর মান আমরা বের করছি হলো কত, 1600। আচ্ছা, পি এর মান কত, পি এর মান পাইছি কত, 4000। আচ্ছা, আর আর এর মান কত, 8। আমরা জানি 8 এর যেহেতু শতকরা মান, রেশিওটা নিচে কত আছে, 100 আছে, তো এই 100টা কি হবে, উপরে গুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দেই, আর এই শূন্য আর এখানকার একটা শূন্য কেটে দেই, তাহলে 8 দুগুণা কত হয়,
উপরে হয় 20 আর নিচে থাকছে কত 4, তাহলে 20 কে 4 ইয়া করলে হয় 5 বছর। এটি আমাদের নির্ণেয় উত্তর। উত্তরটা কি হবে যে 5 বছর। ঠিক আছে, তাহলে আমরা এখন সমস্যার যে মান ছিল সেখান থেকে সূত্র প্রয়োগ করে 5 বছর বের করলাম। আসলে তাহলে সমস্যাটা কি এবার একটু যদি পড়ে দেখাই, তোমাদের সাথে আলোচনা করি সমস্যাটা। কোন নির্দিষ্ট সময়ে, যেটা কত বছর 5 বছর, তাহলে 5 বছরে মুনাফা আসল 5600 টাকা এবং মুনাফা আসলের 5/2 অংশ। মুনাফাটা আসলের 5/2 অংশ। দেখো মুনাফা হলো 16, সেই 16টাকে আচ্ছা এই 16কে যদি আমরা 4000 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 5/2 অংশ পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে মুনাফার বার্ষিক শতকরার হার কত দেয়া আছে? মুনাফার বার্ষিক শতকরা হার কত দেয়া আছে? 8%। ঠিক আছে, এখন তাহলে সময় নির্ণয় করো। তাহলে এই প্রসেসে আমরা মূলত 17 নম্বর সমস্যাটার সমাধান করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।